দুনিয়ায় মানুষকে হত্যা করা যাবে না, যাবে না, যাবে না, শুধু তিনটে জিনিস, তিনটে জায়গা ছাড়া। আর তিনটি জায়গারই সম্পর্ক রয়েছে আদর্শ পরিবারের সঙ্গে। এই জন্য এই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর হচ্ছে, কোনো মানুষ যদি কোনো মানুষকে জেনে বুঝে হত্যা করে, তাহলে তাকে কিসাসান হত্যা করতে হবে। যদি তাকে এই জন্য হত্যা করে দিতে হবে, ওই মানুষটির হত্যা করার কারণে তার পরিবারটি নষ্ট হতে পারে, আদর্শ পরিবার তার হওয়া সম্ভব কম। 2 নম্বরে এই আলোচনা শেষ। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাইয়্যিব আজ-জানি, যদি কোনো সে বিবাহিতা মহিলা হোক অথবা পুরুষ, সে তার বিয়ে হয়েছে, তারা যদি জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে ইসলামী কান্ট্রিগুলোতে তাকে রজম করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষকে কিসাসান হত্যা করতে গেলে তাকে সহজভাবে করতে হবে, পশুকে, জানোয়ারকে জবাই করতে গেলে তাকে সহজভাবে করতে হবে। কিন্তু একজন জানি ব্যক্তিকে হত্যা করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মাবলী বলে দিলেন। বললেন, তাকে কোনো ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তার কোমর অবধি, বুক অবধি তাকে পুঁতে দিতে হবে এবং চারিদিক থেকে তাকে পাথর মারতে হবে। একটি পাথর লাগবে তার চোখে, চোখগুলো তার নষ্ট হবে। আর সে যে চিল্লাবে, তার একটি পাথর মারবে তার মাথায়, মাথাটি ফাটবে, সে চিল্লাবে। তার একটি পাথর মারবে তার দাঁতে লাগবে, তার দাঁতগুলো ভাঙবে, সে চিল্লাবে। এইরকমভাবে তাকে কেন হত্যা করার কথা বলা হয়েছে? এই জন্যই, যদি সমাজে কোনো বিবাহিতা মহিলার জিনা হয়ে যায়, তাহলে তার মাধ্যম দিয়ে সেই সংসারটি নষ্ট হয়ে যাবে, সেই পরিবারটি নষ্ট হয়ে যাবে, আদর্শ পরিবার তৈরি হবে না বলে এইরকম গুনাহার উপর আল্লাহ রাসূল লাগাম লাগাবার জন্য এত কড়াভাবে শাস্তি দিয়ে সমাজকে দেখিয়ে দিয়েছেন আদর্শ পরিবার তৈরি করতে হবে। আর তৈরি করাতে বাধা আসতে পারে এই জিনা। আর সে বিবাহিতা মহিলা অথবা সে বিবাহ করা ছেলে যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর বললেন, আদর্শ পরিবার তৈরি করতে বাধা আসতে পারে আত-তারিকু লিল জামাআহ, জামাতকে ছেড়ে দেওয়াটা। জামাত মানে আমি কোন জামাত ভাবি? জামাত মানে ওই তাবলিগি জামাত, জামাত মানে জামাতে ইসলামী জামাত। কোন জামাত? তাহলে কেউ যদি জামাতে ইসলামী করে, ফিরে আসে, তাহলে কি তাকে হত্যা করা হবে? না না না। কেউ যদি তাবলিগি জামাত করে, সেখান থেকে ফিরে আসতে গেলে তাকে হত্যা করতে হবে? না 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 না, এটা তো নয়। এই ব্যাপারে 2টি তার তাফসীর করা হয়েছে। সময় শেষ, আপনাকে 2টি তাফসীর একদম ছোট করে দিয়ে শেষ করছি। 1 নম্বর হচ্ছে, সেই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পূর্বে যিনি খলিফা হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, যদি কেউ যাকাত তো দেওয়া দূরে যাক, যাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে যাকাত দিয়েছে গরু ছাগল, আর সে যাকাত দিতে গিয়ে যদি তার রশিটি দিয়েছে, আর আমার যুগে এসে সে যদি গরু ছাগল যাকাত দিচ্ছে বটে, কিন্তু তার রশিটি সে খুলে নিয়ে যাচ্ছে, তাহলে তাকে আমি, তার সাথে আমার যুদ্ধের ঘোষণা হলো। আর যে ব্যক্তি ধান চাল গম দিয়েছে, আর তার সাথে তার বোরাটা, তার ছালাটা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিয়েছে, আমার যুগে যদি না দেয়, তাহলে তার সাথে আমার যুদ্ধের ঘোষণা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে কি আপনি যারা কালিমার পতাকা উত্তোলন করেছে, যারা কালিমার ঘোষণা দিচ্ছে, যারা মুসলিম, তাদের সাথে আপনি যুদ্ধ করবেন? তিনি বললেন, হ্যাঁ, তাদের সাথে আমার যুদ্ধের ঘোষণা থাকলেও যুদ্ধ হবেই হবে। এই একটি জিনিস দেখাতে চাইছি, এখানে হচ্ছে খলিফাতুল মুসলিমিন, তার যদি কেউ অনুসরণ না করে, তাহলে তাকে হত্যা করতে হবে। সে যদি বৈধ কোনো জায়েজ জিনিসের পারমিশন দিয়ে থাকে, অর্ডার দিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালাকে, প্রত্যেকটি জিনিসকে প্রত্যেক জায়গায় হুবহু সেই রকমভাবেই লাগু করতে হবে প্রত্যেকটি জায়গায়। তাহলে আদর্শ পরিবার তৈরি হবে। এই 2টি জিনিস যদি নষ্ট হয়, তাহলে আদর্শ পরিবার তৈরি হবে না। এখান থেকে শেষ করলাম, আদর্শ পরিবার অপরিহার্য, সমাজে জরুরি। আদর্শ পরিবার তৈরি করতে গেলে অনেকগুলো জিনিস রয়েছে। তার মধ্যে মূল্যবান জিনিস হচ্ছে যুবকদের জন্য। যুবকদের জন্য আদর্শ পরিবার তৈরি করতে গেলে তার প্রথম জিনিস হচ্ছে, একজন যুবককে তাকে অবৈধ সম্পর্ক থেকে মুক্ত থাকতে হবে। অবৈধ সম্পর্ক থেকে সে যদি মুক্ত না থাকে, তাহলে তার মাধ্যম দিয়ে আদর্শ সমাজ, আদর্শ সন্তান, আদর্শবান সন্তান কখনো তৈরি করার স্বপ্ন দেখতে হবে না। সে যদি বলে
আমি যার সাথে মোবাইলে কথা বলি তার সঙ্গে আমার বিয়ে হবে, সে এত ধার্মিকা মেয়ে, আমাকে প্রত্যেক ফজর সালাতে উঠায়, আমাকে প্রত্যেক নোংরা জিনিস থেকে আমাকে বাধা দেয়, তারই সাথে আমি কথা বলি, তারই সঙ্গে আমার বিয়ে হবে, এই সম্পর্কটি বৈধ সম্পর্ক হতেই পারে না, এটি একটি জিনা। সেই জন্য তো হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সারা আলাইহিস সালাম, তার ঘটনাটি আমাদের জন্য জ্বলন্ত ঘটনা। তিনি পবিত্র মহিলা ছিলেন বলেই তিনি সেই জায়গায় সাকসেস হয়েছিলেন। আল্লাহকে সঙ্গে সঙ্গে বললেন, আমার মাধ্যম দিয়ে যদি সন্তান হয়, আমি এতদিন পবিত্র মহিলা ছিলাম, আমাকে অপবিত্র কেউ করে দিবে, আল্লাহ তুমি স্বয়ং বসে আছো, আমাকে পবিত্র থাকতে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে সেই স্বৈরাচারী বাদশাকে সেই সময় নষ্ট করে দিলেন। শেষ কথা করে দিচ্ছি, 2 নম্বর হচ্ছে ওই যে যুবক, সে যখন তার পরিবার শুরু করতে যাবে, সেই সময় যেন তার বৈবাহিক সম্পর্ক যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো নীতিমালা, তার তরিকা অনুযায়ী সে যেন করতে বাধ্য হয়। সে 31 জানুয়ারি পালন করছে, সেটি তার নিজের ব্যাপার, সেটি করা বৈধ না সেই জায়গায় অপশন আলাদা, কিন্তু বিয়ে শাদী এমন একটি কঠোর একটি ইবাদত, এই জায়গায় মানুষ নিজের মাথা দিয়ে তৈরি করা, নিজের পক্ষ থেকে তৈরি করা কোনো একটি বিধান সেই বিয়ের মধ্যে ঢোকাতে পারে না। যদি সে ঢুকিয়েছে, তাহলে তার মাধ্যম দিয়ে আদর্শবান সন্তান কখনো তৈরি হতে পারে না। কথা শেষ করলাম। এই একটি দ্বিতীয় পার্ট, এই পার্ট নিয়ে আজকে আলোচনা আর করা যাবে না। প্রত্যেকটি জিনিসের একটি করে পার্ট রয়েছে, প্রত্যেকটার জন্য একটি করে জুমা লাগবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার মাধ্যম দিয়ে তৈরি করা যে সন্তান দুনিয়ায় আসবে, সেই সন্তানকে প্রথম যেই জিনিসটি করতে হবে সেটি হচ্ছে, এই হাদিসকে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বর্ণনা করেন। আবু মুসা আশআরী থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমার প্রথম যখন সন্তান হলো, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্মাহু ইব্রাহিম, আমার ছেলের নাম ইব্রাহিম রাখলেন। তারপরে তাকে তাহনিক করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিলেন, এই সন্তানকে এইরকমভাবে তৈরি করতে হবে, তাহলে আমার সন্তানকে ওই রকম একজন যোগ্য ব্যক্তি, সেই রকম মানুষের কাছে আমার সন্তানকে নিয়ে গিয়ে তার সুন্দর নাম রাখতে হবে। নামের একটি প্রভাব পড়ে, সেটি আপনাকে আলোচনা করে দিই। এই ব্যাপারে সাঈদ ইবনুল মুসাইয়িব একজন খুব বড় তাবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তার দিয়ে অনেকগুলো রিওয়ায়াত বর্ণিত আছে। তিনি বলেন, আমার দাদা হাযিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসলেন। সেই সময় আল্লাহ রাসূল বললেন, হাযিম তোমার নামটি তুমি চেঞ্জ করে দাও। তিনি বললেন, আল্লাহর রাসূল আমি এই নামটি চেঞ্জ করতে পারি না, কারণ আমার দাদাদের দেওয়া নাম। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআবী রাহমাহুল্লাহ বর্ণনা করেন, আমার দাদু সেই দিন আজ তার নামটি চেঞ্জ করলেন না, সেই নামটি তিনি সাহল না রেখে হাজম রেখে দিলেন। তার প্রভাব হাজ মানে দুঃখ, হাজ মানে কষ্ট, সেই দুঃখ এবং কষ্ট আমাদের পরিবারে এখন অবধি আমি অনুভব করছি। বোঝা গেল যে নামের একটি সমাজে প্রভাব পড়ে, নামের একটি তার চরিত্রের মধ্যে, তার জীবনের মধ্যে তার একটা প্রভাব ঘটায়। যা হোক, কথা শেষ করছি। আগের দিকে আপনার এই বক্তব্যকে আগে নিয়ে যায়। আদর্শ পরিবার এবং আদর্শ সন্তান তৈরি করতে গেলে আমাকে সন্তানের নাম, একজন খুব সন্তানের নাম ভালো রাখতে হবে, যেন তার উপপ্রভাব পড়ে। এখানে একটি মাসলা বেরিয়ে চলে আসছে। সেই মাসলাটি হচ্ছে, একটি মানুষকে সে যদি ভালো লক্ষ্য সে যদি রাখে, তাহলে এটা শরীয়তে জায়েজ রয়েছে। কিন্তু যদি সে খারাপ যদি তার সে কোনো কল্পনা বা তার ধ্যান ধারণায় কোনো জিনিস রাখে, তাহলে সেটি হয়ে যাবে হারাম, সেটি হবে শিরক। তাই যদি মানুষ এটা ভাবে তার হাত থেকে বাসন পড়ে গেল, বাড়িতে কুটুম আসতে পারে, এটা হচ্ছে শিরক। আর যদি সে কোনো ভালো একটা তার মধ্যে ধ্যান ধারণা আনে, তাহলে সেটা জায়েজ হবে, যা এই হাদিস দ্বারা প্রমাণিত। কথা এখানে শেষ করে আগে আমি বাড়ি। আমাদের আদর্শ পরিবার তৈরি করতে গেলে আমাদের আরও 5টি জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে 5টি জিনিস হচ্ছে, তার মধ্যে আরও একটি জিনিস, সন্তানের বয়স যখন 7 থেকে নিয়ে 20, 18, 20 যতক্ষণ না হবে, তাকে সেই সন্তানকে 3 নম্বরে সেই সন্তানকে 5টি জিনিস ছাড়া আর কোনো জিনিসের তাকে অধিকার দেওয়া চলবে না। তাকে দিতে হবে অন্ন, মানে তাকে শুধু খাবার দিতে হবে। 2 নম্বরে তাকে দিতে হবে বস্ত্র, মানে তার পরিধান, সে কাপড় কি পরিধান করবে সেটা তার খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি জিনিসের আর বিস্তারিত আলোচনা করা যাবে না। 3 নম্বরে সেই সন্তানকে দিতে হবে চিকিৎসা, সেই সন্তানকে সঠিক চিকিৎসা দিতে হবে। 4 নম্বরে সেই সন্তানকে দিতে হবে
শিক্ষা, তাকে ভালো শিক্ষা দিতে হবে। ৫ম নম্বরে তাকে দিতে হবে বাসস্থান, তার কোন জায়গায় থাকবে। এই 5টি জিনিস সন্তানের বয়স 7 থেকে নিয়ে 18 থেকে 20 অবধি, এই 5টি জিনিস ছাড়া সন্তানকে আর কোনো জিনিসের অধিকার দেওয়া চলবে না। তাহলে আমার ছেলে যদি মাধ্যমিকে পাশ করে অনেক নাম্বার এনেছে, সে বোর্ড স্ট্যান্ড করেছে, আমার ছেলে আমার কাছে মোবাইল চাইছে, সেই সন্তানকে মোবাইল দেওয়া চলবে না। সেই সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটির উপর একটি করে হাদিস আপনাকে দেওয়া যাবে না। সন্তানকে তার 7 থেকে নিয়ে 18-20 বছর অবধি এই 5টি জিনিস ছাড়া আর কিছুই দেওয়া যাবে না। যদি দেওয়া যায় তাহলে সেই সন্তানকে আদর্শবান করে তোলা অতি মুশকিল হবে। সন্তানকে আদর্শবান করতে গেলে সন্তানকে 7 বছর বয়সেই সন্তানকে তাওহীদের জ্ঞান দিতে হবে। তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমায়ে সিফাত, এই 3টি জিনিসের সন্তানকে জ্ঞান দেওয়া অপরিহার্য। যেমনভাবে মাছের জন্য জল অপরিহার্য, জল ছাড়া মাছ বাঁচতে পারে না, তেমনিভাবে সন্তানকে তাওহীদের জ্ঞান না দিতে গেলে সন্তানের ঈমান বাঁচা যাবে না। আমি যতই বলি না আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, যদি আমি বলি আমার দাড়ি পেকেছে, আমি 4টি-5টি বই, আমি সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বদরুদ্দোজা নদভী সাহেব, অমুক সাহেবের বই পড়ে আমি হজ করেছি, আপনার কিছুই কাজে লাগবে না যদি আপনার কাছে এই 3টি জিনিসের জ্ঞান না থাকে। তাওহীদে রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমায়ে সিফাত, এই 3টি জিনিসের জ্ঞান তেমনই আপনার জন্য জরুরি। যেমনভাবে আপনার জীবনে বাঁচার জন্য আপনার জল জরুরি, যেমনভাবে আপনার জীবনে খাওয়ার জরুরি, তেমনভাবে এই 3টি জিনিস জরুরি। তাই আপনার সন্তানকে এই 3টি জিনিস দিতে হবে। আর একটি বলেই আমি শেষ করে দিচ্ছি, আপনার সন্তানকে আদর্শবান করতে গেলে আপনাকেও এই মসজিদের সাথে জড়িত হতে হবে, আপনার ওই সন্তানকেও মসজিদের সাথে জড়িত রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া তাহির বাইতি লিত-তাইফিনা, আপনি আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা আপনি, এবং আপনার সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাইতুল্লাহকে আপনারা পরিষ্কার করুন। তাই বোঝা গেল আদর্শবান সন্তান তৈরি করতে গেলে মসজিদ পরিষ্কার আপনাকে করতে হবে। আপনি মসজিদের মুতাওয়াল্লি হয়েছেন, মসজিদের আপনি বড় খাদেম, আপনার মসজিদের দায়িত্ব আপনার আন্ডারে, আপনি মসজিদকে খুব ভালোবাসেন, তাহলে আপনাকে এবং আপনার ছেলেকে এসে মসজিদে ঝাড়ু লাগাতে হবে, এটা আপনার দায়িত্ব। যদি আপনি ঈমানের সাথে থাকতে চান, যদি আপনি ইসলামের উপর থাকতে চান, যদি আপনাকে ইসলাম নিয়ে মরতে হয়, তাহলে মসজিদকে পরিষ্কার করা আপনার দায়িত্ব এবং আপনার সন্তানের দায়িত্ব। তাই তো হযরত মারইয়াম আলাইহিস সালাম তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বললেন, তোমার মা নজর মেনেছে, তাই মসজিদ তুমি আজকে থেকে পরিষ্কার করবে। আর তুমি এত সতী মহিলা, তোমার উপর লোকেরা এইরকম বদনাম ছড়াবার চেষ্টা করছে, তুমি মসজিদের খাদেমা হয়ে তোমারকে বদনাম ছড়াতে পারে। বড় হয়েছে রে, আজকে তুমি ঘোষণা করে দাও তোমার মায়ের পেট থেকে তুমি বেরিয়ে আসার পর যে তোমার মা জানিয়া হতে পারে না, তুমি বলে দাও ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দা এবং আল্লাহর নবী, আমার মা কখনো জানি হতে পারে না। বুঝা গেল মসজিদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। আদর্শবান সন্তান তৈরি করতে গেলে মসজিদের সাথে আপনার ছেলের সম্পর্ক বাঁধতেই হবে। আর একটি কথা বলে দিয়ে শেষ করে দিচ্ছি, মসজিদের সাথে সন্তানের সম্পর্ক যদি না থাকে, তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন এবং আপনার সন্তান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনি সহজ ভাবিয়েন না। প্রত্যেকটি দল, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, প্রত্যেকটি দলের সংগঠন রয়েছে, প্রত্যেকটি দলকে চাঁদা লাগে, প্রত্যেকটি দলের একটা বার্ষিক তার একটা প্রোগ্রাম হয়, প্রত্যেকটি দলের প্রশিক্ষণ রয়েছে। সে যদি সেই রকমভাবে আপনি সেই কর্মশালা, সেই রকম সেই প্রতিষ্ঠানগুলো, সেই রকম সেই সেন্টারগুলো, সেই রকম সেই শাখা প্রশাখাগুলিতে আপনি যদি অংশগ্রহণ না করেন, তাহলে আপনাকে সিপিএম পার্টি থেকে বের করে দিবে, কংগ্রেস পার্টি থেকে বের করে দিবে। ইসলামের সংগঠন রয়েছে, আর এই ধর্ম সংগঠন আর তার সেন্টার রয়েছে কাবা, বাইতুল্লাহ এবং মক্কা এবং মদিনা। সেই সেন্টারে আপনার তার শাখা প্রশাখাগুলি হলো এই মসজিদ। আর তার প্রত্যেক বছরে যেমনভাবে তার একটি করে সেমিনার হয়, আমাদের এই ইসলামের সেমিনার রয়েছে, সেটি হচ্ছে হজ বাইতুল্লাহ। আর যেমনভাবে তাদের মাসিক একটি করে বড় প্রোগ্রাম হয়, সেখানে মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদেরও রয়েছে, সেটি হচ্ছে বছরে একবার তাকে সম পালন করতে হয় 30 দিন ধরে। আর যেমনভাবে তাকে চাঁদা লাগায়,
তেমনভাবে ইসলামেও সেই সংগঠনকে জীবিত রাখার জন্য আপনাকে যাকাত দিতে হয়। তাই মুসলিম জাতি আর তার সমস্ত যতগুলো দল রয়েছে, যেমনভাবে তার শাখা প্রশাখা রয়েছে, ইসলামের এই সেন্টারের মক্কা এবং মদিনার শাখা প্রশাখা রয়েছে, এই মসজিদগুলো, তাই যদি আপনাকে ইসলামের মধ্যে থাকতে হয় তাহলে এই মসজিদগুলো আবাদ করতে হবে আর আদর্শবান সন্তান তৈরি করা সম্ভব হবে। আর যদি আপনার এবং আপনার সন্তানের এই মসজিদের সাথে সম্পর্ক না থাকে তাহলে যেমনভাবে সেই পার্টিগুলো থেকে আপনি বেরিয়ে যাবেন, তেমনভাবে ইসলাম থেকে আপনি বেরিয়ে যাবেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, তাই মুসলিম জাতি আপনাকে আদর্শবান সন্তান তৈরি করতে হবে, এটি আপনার দায়িত্ব, কর্তব্য। আগামীতে ইনশাআল্লাহ যদি আবার দেখা হয়, প্রত্যেকটি পাঠ নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। প্রত্যেকটি পাঠ আমাদের জন্য অপরিহার্য। যদি আমি এবং আপনি সেই পাঠগুলো ফলো না করি তাহলে আমার এবং আপনার কি অবস্থাটা হবে, আমার এবং আপনার স্থান কি হবে। একটি শুধু হাদিস বলে দিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তুমি শুনে রাখো, সে যে কেউ মুসলিম হোক না কেন, যদি আপনাকে কোনো প্রতিনিধি, আপনাকে দায়িত্ব যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি যদি কোনো সংগঠনের হোক, কোনো যদি আপনার 4টি সন্তানের হোক, যারই আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব ঠিকভাবে যদি আপনি পালন না করে মারা যান তাহলে আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, মুসলিমের হাদিস, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। বক্তব্য এখান থেকে শেষ করলাম। তাই আদর্শবান সন্তান যদি আমি এবং আপনি তৈরি না করি তাহলে আমার এবং আপনার জন্য জান্নাত হারাম, 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 এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটি পাঠ নিয়ে আলোচনা করতে গেলে আপনি বুঝতে পারবেন আপনি এবং আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমার দাঁড়িয়ে আছে আমি তাহাজ্জুদ পড়ি বলে আমি মুসলমান নাকি? আপনি এবং আমি মুসলমান হতেই পারি না। ইসলাম থেকে আমি কখন বেরিয়ে পড়ে আছি? আমার কাছে তাওহীদ, উলুহিয়ত, রুবুবিয়ত, আসমায়ে সিফাতের জ্ঞান নেই, আর আমি তাহাজ্জুদ পড়তে গেলেও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যেই আল্লাহকে মেনে আমি সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর পরিচয় আমার কাছে নেই। যেই আল্লাহকে চিনে আমি জান্নাত নিব, সেই আল্লাহ কেমন তা আমি জানি না। সেই আল্লাহর গুণবাচক নামগুলিতে কি রয়েছে আমি জানি না। সেই আল্লাহর উলুহিয়তের মধ্যে কি ক্ষমতা রয়েছে আমি জানি না। তার রুবুবিয়তের মধ্যে কি ক্ষমতা রয়েছে আমি জানি না। তাহলে বলুন তো, আপনি আমার বাবা, আপনার ব্যাপারে আমার পরিচয় না হতে গেলে আপনি কেমন বাবা, আমি কেমন করে জানবো? সেই রবের সাথে উদাহরণ দিলাম, যদি উদাহরণ মিলবে না, রবের সাথে কখনো মিলতে পারে না। সেই রবের পরিচয় যদি আপনার এবং আমার কাছে না থাকে তাহলে আমি কেমন মুসলমান হয়ে, কেমন আমি যতই বলি না কেন, এইসব আমাদের বানানো কথা, এইসব বানানো কথা দিয়ে ধর্ম চলে না, চলে না, চলে না। এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধর্ম যদি বুদ্ধি দ্বারা চলতো, ধর্ম যদি বুদ্ধি দ্বারা চলতো তাহলে মোজার উপরে মাসা না করে মোজার নিচে মাসা করতে হতো। ধর্ম যদি বুদ্ধি দ্বারা চলতো তাহলে মোজার উপরে ছাড়া নিচে মাসা করতে হতো। কিন্তু আমি আল্লাহর রাসূলকে দেখেছি মোজার উপরে মাসা করেছেন, তাই মোজার উপরে মাসা করতে হবে। বক্তব্য শেষ করলাম। আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি, আল্লাহ তুমি গফফার, তুমি সত্তার।